আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো বিকেলবেলা অবশ্যই ফ্রি টাইমে লাইভে আসলাম। তো আমাদের এটা কিন্তু পলাশবাড়ি থানা, গাইবান্ধা জেলা। তো আমাদের এখানে কিন্তু বিশেষ করে কিন্তু ভুট্টার যে চাষটা এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এবার কিন্তু বাম্পার এবং আবহাওয়া ভালো হয়, কিন্তু এবারে ভুট্টা অনেক ভালো হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা গাছে দেখুন দুটা করে কিন্তু ভুট্টা প্রায় গাছে, ঠিক আছে। তো এই পাশে ধানের জমি, এবারে ধান চাষ কিন্তু একদম পাম্পার এবং ধানগুলো দেখলেই কিন্তু প্রাণ জুড়িয়ে যায়। তো এটার প্রকৃতি কিন্তু বাংলাদেশের যে একটা প্রকৃতি বা বাংলাদেশের যে একটা সৌন্দর্য বয়ে নিয়ে এসে অবশ্যই কিন্তু আমরা সেটা বলতে পারি একদম অনায়াসে। কারণ বাংলাদেশের যে প্রকৃতি আল্লাহ তাআলা মনে হয় একদম নিজ হাতে গড়াইছে। দেখতে পাচ্ছেন যে প্রকৃতি কত সুন্দর, সুবহানাল্লাহ। তো সূর্য কিন্তু সূর্যাস্তের কাছাকাছি। তো বাংলার এই সব চাষাবাদ কিন্তু অবশ্যই কৃষকের প্রচেষ্টার ফলে খুব কষ্টের। তো এটা দেখতে পাচ্ছেন পটলের মাচা দেওয়া হচ্ছে, অলরেডি কিন্তু পটলের গাছ উঠে গেছে। তো আমাদের এখানে কিন্তু বিশেষ করে কিন্তু যে ভুট্টার চাষ এটা কিন্তু একদম প্রচুর পরিমাণে, মানে আপনারা যেখানে দেখতে পাবেন কিন্তু ভুট্টা অবশ্যই আমাদের এখানে পরিলক্ষিত হয় বা আবাদ হয়ে থাকে। তো আসলেই বাংলাদেশের এমন প্রকৃতি অবশ্যই আমাদের কিন্তু মন জড়িয়ে নেয়। কারণ বিশ্বের অন্যান্য দেশে আপনি যাবেন এমন কিন্তু প্রকৃতি অবশ্যই আপনি কিন্তু দেখতে পারবেন না, যেটা অবশ্যই বাংলাদেশের। এবং এখানকার যে কৃষকগণ আছে তারা কিন্তু নিজ হাতে নিজ পরিশ্রমে কিন্তু এসব ফসল ফলিয়ে থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি কৃষকরা অবশ্যই যদি ফসলের যদি ভালো দাম পায়, তারা কিন্তু সব কিছু যে একটা লস বা লভ্যাংশ যেটাই হোক না কেন অবশ্যই সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবে। এবং তারা কিন্তু লাভের জন্যই কিন্তু সব কিছুই একদম রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করেই কিন্তু ফসল ফলিয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন কিন্তু মানে ভুট্টার চাষটা আমাদের এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। একদম ভুট্টা মানে এখানকার যে ভুট্টার চাষটা একদম কিন্তু অসাধারণ। মানে এইসব অবশ্যই ফসলগুলো কিন্তু দেখলে মন জড়িয়ে যায়। কারণ পরিশ্রমের পর যদি শুভ পাওয়া যায় সেটা কিন্তু অবশ্যই আনন্দ বয়ে নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, এবার যে পরিবেশ বা আবহাওয়া যে একটা প্রতিকূলতা রয়েছে অবশ্যই সেটা কিন্তু বলতে হবে। কারণ প্রতি বছর কিন্তু বিভিন্ন বৈশাখী যে ঝড় রয়েছে সেটার মাধ্যমে কিন্তু ভুট্টা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে হালকা পাতলা বৃষ্টি বাতাস হওয়ার কারণে কিন্তু দুই একটা গাছ লেতিয়ে পড়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয় নাই বা কৃষকের যে একটা লস হবে এমন কিন্তু পরিলক্ষিত দেখা যাচ্ছে না। সামান্য মাঝে মধ্যে দু একটা এইরকম হওয়াটা স্বাভাবিক। তো আমি অবশ্যই বলতে চাই, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে, সেটা হবে আজ বা কাল। অবশ্যই সেটা কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো এখনকার যে প্রকৃতি অবশ্যই কিন্তু স্বাচ্ছন্দ্যে বলা যায় এটা স্বয়ং মনে হয় আল্লাহ তাআলা নিজ হাতে কিন্তু এই প্রকৃতি দান করেছে। তো জানি না আল্লাহ তাআলা আর কত সুন্দর হতে পারে। তার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে তিনি আর কত সুন্দর হবে, সেটা কিন্তু অবশ্যই চিন্তা করার বিষয়। তো আমি এটুকুই বলবো, যারা যে কোনো প্ল্যাটফর্মে বা আপনার প্রফেশনালভাবে যদি আপনি ফেসবুক বা ইউটিউবে কাজ করেন অবশ্যই আপনার লক্ষ্য হবে যতদিনে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন অতদিনে পর্যন্ত আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতেই হবে। তো অবশ্যই সঠিক নিয়মে কাজ করুন, অবশ্যই আপনিও এইরকম কৃষকের মতো স্বপ্ন বা আপনার সফলতা অবশ্যই আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।